নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি পুরী বিচ মার্কেটে। তো চলো বন্ধুরা, পুরী বিচ মার্কেটে কি কি রয়েছে দেখে নেওয়া যাক। এই দেখো, প্রথমেই চলে এসেছি শঙ্খের দোকানে। দেখো এখানে কত ধরনের শঙ্খ। আমার হাজবেন্ড তো বাজিয়ে বাজিয়ে দেখছিল যে ঘরের জন্য শঙ্খ নিতে হবে, সেজন্য শঙ্খ কিনে নিয়ে কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়লো দেখো শাখার দোকান। এখানে দেখো কত ধরনের শাখা রয়েছে, আর শাখার প্রাইস কিন্তু 100 টাকা থেকে শুরু এখানে। তো 100 টাকা থেকে যেটা রয়েছে সেটা কিন্তু মার্বেল ডাস্ট যেটা বলে সেটা দিয়ে বানানো, ওটা কিন্তু অরিজিনাল নয়। অরিজিনালগুলোর দাম এই 350-400 থেকে শুরু হয়ে গেছে। তো শাখা দেখে আবার সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ এখানে তো প্রচুর শপ রয়েছে। তো প্রথমে ভাবছি একটু জামা কাপড়ের দোকানের দিকে যাই। এখানে বাচ্চাদের জামা কিন্তু পিওর কটনে 100 টাকা করে শুরু, আর ছেলেদেরও তাই। এখানে ভ্যারাইটিস জামা রয়েছে। বাচ্চাদের জামাগুলো এরকম হাত কাটা, ঠিক পঞ্চু টাইপের, বেশ ভালোই লাগছিল। ছেলেদের, মেয়েদের, বড়দেরও সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো ভাবছি গায়ের চাদর দেখে নিই। তো চলো বন্ধুরা দেখা যাক। এটা জোড়া 200 টাকা। হ্যাঁ, এটা মোটা আছে, এটা পাতলা আছে। এটা গামছা মতন পাতলা আসবে। এটা 150 করে। হ্যাঁ, জোড়া 150। এটা জোড়া 200 বললা? হ্যাঁ, মানে 2 পিস দিবে? হ্যাঁ, 2 পিস কেন, 1 পিস না, 100 টাকা পড়বে। 100 টাকা। একটু আমাকে খুলে দেখাও না ভাই। ও বাহ, ভালো আছে গো। একদম সাদা? হ্যাঁ, সাদার উপরে প্রিন্ট আছে। আচ্ছা, বাহ সুন্দর। এই কালারটা সুন্দর, সবুজটা। আচ্ছা, আমি যে দেখছি এগুলো কিন্তু পিওর কটনের গায়ের চাদর। অনেকে আছে গায়ের চাদর এই ধরনের পরতে ভীষণ ভালোবাসে। আসলে গরমে গায়ে দিলে ঠিক ওড়নার মতোই কাজটা করে, আর খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা, বেশ ভালো লাগছিল। তো এই জামা কাপড়ের দোকানটা ঘুরে চলে এলাম আরেক জায়গায়। তো এখানে ঝিনুকের অনেক জিনিস বিক্রি হচ্ছিল। দেখো এগুলো হলো ঝিনুকের কানের দুল, হাতের রিসলেট। এগুলো কিন্তু সবগুলোই 10 টাকা করে। তো দেখো ভ্যারাইটিস কালারের রয়েছে, ভ্যারাইটিস পুঁথি দিয়েও কাজ করা রয়েছে। তো আরেকটা দোকানে চলো ঘুরে আসি। দেখো বিচ মার্কেট কিন্তু পুরো জমে উঠেছে সন্ধ্যের সময়, দেখতে পাচ্ছ। এই দেখো চলে এসেছি আরেকটা শপে। এগুলো হলো কাঠি দিয়ে বানানো এক ধরনের গিফট আইটেম বক্স বলতে পারো, বেশ সুন্দর। এটার মধ্যে জিনিসও রাখা যাবে। সম্পূর্ণ কাঠি দিয়ে বানানো আর আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে, বেশ ভালো লাগছিল। 150 টাকা করে এই বক্সগুলোর প্রাইস ছিল। আর এই সাইডে ছিল জগন্নাথ ঠাকুরের অনেক ফটো আর পেন। দেখো এখানে পুরী লেখা রয়েছে। আর এই কোণারকের রথের চাকাটা তো দারুণ ছিল। এগুলো কিন্তু সব মার্বেল ডাস্ট দিয়ে বানানো বন্ধুরা। 150 টাকা, 100 টাকা এরকম প্রাইস রেখেছে। তোমাদের অবশ্যই এখানে আসলে বার্গেনিং করতে হবে। আর এখানে দেখো আদিযোগীর স্ট্যাচুও রয়েছে চাবির মতো, আর দেখো কত সুন্দর লাগছে। তো আরেকটা শপে চলে এসেছি। এখানে দেখো এত ভালো লাগছিল। এটা কিন্তু পুরো কাঠ দিয়ে বানানো জগন্নাথ দেবের মূর্তিটি, খুব সুন্দর লাগছিল। আর এখানে রয়েছে প্রচুর ফটো জগন্নাথ ঠাকুরের। দেখো প্রচুর ফটো, যে শেষ করতে পারবো না, এত ফটো রয়েছে। এখানে রয়েছে মুক্তোর মালা। দেখো মুক্তোর মালা আর কানের দুলের সেট। এগুলো কিন্তু 50 টাকা, 60 টাকা এরকম করে দাম অনেক বেশি বলে, কমাতে হয়। আর এটা দেখো মুক্তোর মধ্যে জগন্নাথ ঠাকুরের লকেটটা কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে বাঁশি, আর হলো ময়ূরের পালক দিয়ে বানানো। আর এগুলো তো এমনি ক্রিস্টাল পাথরের বিভিন্ন ধরনের মালা রয়েছে। ঝিনুকেরগুলো বেশি ভালো লাগছিল। এই 50 টাকা, 60 টাকা করে দাম এরকম বলছিল। তো এখান থেকে চলে এসেছি আরেকটি দোকানে। আমার মেয়ে বায়না করছিল যে পুতুল কিনবে। তো এখানে ফ্যানটা দেখে প্রচণ্ড পছন্দ হয়ে গেল, চার্জেবল ফ্যান। কারণ এতটাই গরম লাগছিল, বিচে ঘুরছি ঠিকই কিন্তু প্রচণ্ড গরম ফিল হচ্ছিল। মার্বেল ডাইস দিয়ে বানানো এই ধরনের মূর্তিগুলো কিন্তু প্রতিটি দোকানেই দেখতে পাচ্ছি, বিভিন্ন প্যাটার্নে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো ঘরের জন্য কতগুলো নিয়েছি, বেশ পছন্দ হচ্ছিল, কারণ কালারগুলো এতটাই চোখকে মানে আকর্ষণ করছিল যে কি বলবো। আর খুব সুন্দরও লাগছিল ছোটোর মধ্যে।
তো অনেকগুলো কালার দেখলাম। তো আরেকটা জিনিসও খুব ভালো লাগলো, সেটা হলো ম্যাগনেট। এই দেখো জগন্নাথ ঠাকুরের মুখের আদলে বানানো এই ম্যাগনেটগুলো কিন্তু বেশ সুন্দর। এগুলো একেবারে আলমারি কিংবা লোহার কিছুর মধ্যে যদি মানে সামনে রাখা যায় তাহলে চিপকে যাবে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এই যে কোণারকের রথের চাকা খুব ভালো লাগছিল। আমার মেয়ে এখান থেকে কিছু জিনিস ঘরের জন্য শপিং করেছে। আর এই চাবি রিংটা তো দারুণ লাগছিল। দেখো এগুলো কিন্তু 30 টাকা করে ছিল, বেশ ভালো লাগছিল। সবগুলোই জগন্নাথ দেবের আদলে তৈরি করা হয়েছে, রথের চাকার আদলে তৈরি করা হয়েছে। এবার চলে এসেছি ব্যাগের দোকানে। এই দেখো পার্সের মতো এই ছোট ছোট ব্যাগগুলো কিন্তু 50 টাকা করে রয়েছে। আর সম্পূর্ণ কিন্তু ভেলভেট দিয়ে বানানো, দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে রয়েছে বড় বড় ব্যাগ উপরের দিকে, এই দিকে দেখো এগুলো এক সাইডে ঝোলানো ব্যাগ, বেশ সুন্দর লাগছে। এগুলো কিন্তু 150 টাকা 100 টাকা এরকম করে দাম চেয়েছে। এবার এসেছি আরেকটি দোকানে। এখানে দেখো রয়েছে ঝিনুকের পর্দা, খুব সুন্দর লাগছিল। ওয়াল হ্যাঙ্গিং জিনিসও রয়েছে, এগুলো দাম একটু বেশি রয়েছে, 500, 550, 1800 বিভিন্ন প্রাইসের রয়েছে। যতটা বেশি ঝালর তত বেশি দাম রয়েছে। একদম সন্ধ্যেবেলা একেবারে পুরো জমে গেছে বিচ মার্কেট। বেড শাপ নিয়ে আসছে। হ্যাঁ একটু কম করতে বলো। এটা কি রোদে দিতে হবে নাকি? রোদ নাই, লাইট আর রোদ দেখলে চলে। তাই রাতের লাইট সকালে হলে অটোমেটিক চলে। এগুলো কেমন দাম? ওয়াও ভাই হাঁটাহাঁটি করছে। হ্যাঁ দেখো, হ্যাঁ আমাদের আজেবারে জিনিসগুলো পছন্দ করে রাগ ধরে আছে। এটা করতে পারো এ পাকা চল দেখি আল্লাহ তিনবার দাও, তিনবার। দোকান তো এখানে প্রচুর রয়েছে। আসলে এখানে এসে ভালো করে ঘুরতে হবে, ঘুরে ঘুরে সব করতে হবে, কারণ একই জিনিস অনেক দোকানেই রয়েছে। দামটা বার্গেনিং করে নিতে হবে, না হলে কিন্তু কমাবে না ওরা। প্রতিটি দোকানেই কিন্তু অসম্ভব ভিড় রয়েছে, কারণ সন্ধ্যের সময় এত মানুষ এসেছে যে কি বলবো। আর এইখানে কানের দুলগুলো এত ভালো লাগছিল রং বেরঙের, এগুলো কিন্তু 50 টাকা করে, আর ছোট সাইজগুলো 20 টাকা করে 25 টাকা করে এরকম দাম রেখেছে। আমি এক জোড়া নিয়েছি, আমি 30 টাকা করে নিয়েছি। আর এখানে আরও মুক্তোর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ গলার মালা বিশেষ করে খুব ভালো লাগছিল দেখতে। এই মুক্তোগুলো কিন্তু চাষ করা মুক্তো, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো ওরকম 50 টাকা 150 টাকা, যত বড় সাইজ সেরকম করে ওরা দাম রেখেছে। তো মুক্তোর দোকান ঘুরে এখন চলে যাচ্ছে আবার সামনের দিকে। দেখো এখানে কত টুপি সাজানো রয়েছে। এই টুপিগুলো কিন্তু দিনের বেলায় পরা খুবই আরামদায়ক। আর কিছু দূর এগোতেই পেয়ে গেলাম দেখো মার্বেল ডাইস দিয়ে বানানো বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি। এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো জগন্নাথ দেবকে দেখলাম, এটা কিন্তু মার্বেল ডাইস দিয়ে বানানো, বেশ সুন্দর। এবার চলে এসেছে কাঠের পুতুলের দোকানে। দেখো এখানে কত ধরনের পুতুল দেখা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছিল এই উড়িয়া বড়বউয়ের পুতুলটি, দারুণ লাগছিল, হাতগুলো কিন্তু নড়ে। তো আবার চলে এসেছি, পাশেই ছিল আরেকটি দোকান, সেটা হলো চন্দন কাঠের দোকান। তো এখান থেকে একটা সাদা চন্দন পছন্দ করলাম। তো বন্ধুরা এখন সম্পূর্ণ বিচ মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে, যা যা কেনার কিনে নিয়েছি। এখন সমুদ্র দর্শন করে ফিরে যাব হোটেলে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হবে।